হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো তুফান নিয়ে। এর আগে মেইন টপিকে যাওয়ার আগে যারা তুফান এখনো দেখেননি দেখে নিন। এটা বেশ ভালো একটা সিনেমা। তুফান সিনেমাটা রিলিজের পর থেকেই আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা শ্রেণী রয়েছে, তারা অলওয়েজ চেষ্টা করে এইটার কিভাবে নেগেটিভিটি করা যায়, কিভাবে এই সিনেমাটাকে আটকানো যায়। শুধু সিনেমা রিলিজের পরেই না, এই সিনেমাটা অ্যানাউন্সের পর থেকেই এই সিনেমাটা নিয়ে অনেক ধরনের নোংরামি হয়ে গেছে এবং এটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কমন একটা সাবজেক্ট যে আপনি ভালো কিছু একটা করতে যাবেন, ভালো একটা সিনেমা নির্মাণ করতে যাবেন, সো সেটার জন্য আপনাকে থ্রেট দেওয়া হবে। বিশেষ করে সেই সিনেমার নায়ক যদি হয় শাকিব খান, তাহলে সেই সিনেমার শুরু থেকে সিনেমাটা রিলিজের আগ পর্যন্ত আপনাকে স্ট্রাগল করতে হবে এই একটা শ্রেণীর সাথে। সো রিসেন্ট টাইমে যে বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে তুফান সিনেমায় একটা সিন রয়েছে, আই থিঙ্ক এটা এখন বললে স্পয়লার হবে না, কারণ এটা এখন অনেকেই জানেন। একটা সিন রয়েছে মার্ডারের, যেখানে একটা কাটা মাথার সিন রয়েছে এবং সেই মাথাটা হাতে করে নিয়ে যাচ্ছে, এরকম একটা সিন রয়েছে। তো এটা নিয়ে সিনেমা রিলিজের পর থেকে একটু আলোচনা হচ্ছিল যে এই সিনটা কেন রাখা হয়েছে। এটা কিন্তু অডিয়েন্স বলছে না, যারা সিনেমা দেখে, যারা সিনেমা লাভার, তারা এটা খুবই নর্মালি নিয়েছে। আই মিন অডিয়েন্সের পক্ষ থেকে আমি এখন পর্যন্ত একটা ভিডিও দেখিনি যে তারা এই অভিযোগটা দিচ্ছে যে এই সিনেমায় কেন এরকম সিন রেখেছে, যে সিনটা দেখে অনেকে ভয় পাইছে, সেন্সলেস হয়ে গেছে। সো এটা কাদের ক্ষেত্রে হয়েছে? সেই এক্স শ্রেণীর। এদের ভিতর কিছু নামধারী ডিরেক্টর, প্রডিউসার এবং আরো অনেকেই রয়েছে। প্রবলেমটা অডিয়েন্সের না, প্রবলেমটা আসলে উনাদেরই। উনাদের কথা অনুযায়ী তুফান সিনেমায় এরকম একটা সিন রয়েছে, তাহলে সেই সিনেমাটা কিভাবে সেন্সর পেল? সো এটার পর যারা সেন্সর বোর্ডের সদস্য রয়েছে তারা বিষয়টা একটু যাচাই করে দেখে এবং তাদের তরফ থেকে জানা যায় যে এই সিনটা দেখার পর তুফান টিমকে বলা হয়, আই মিন জাস্ট মৌখিকভাবে বলা হয় যেন এই কাটা মাথার সিনটা যেন ব্লার করে দেওয়া হয়, বাট তুফান টিম সেটা করেনি। দেখেন, আমি যদি বিষয়টা নর্মাল ভাবে নেই তাহলে ঠিক আছে, বাট আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি, হ্যাঁ, তাহলে আমি এটা অবশ্যই বলবো যে সেন্সর বোর্ড থেকে তাদেরকে বলা হয়েছে যে এই সিনটা যেন ব্লার করে দেওয়া হয়। যদি তুফান টিমকে এটা বলে থাকে তাহলে সেটা অবশ্যই ব্লার করে দেওয়া উচিত ছিল, যেহেতু এই কথাটা সেন্সর বোর্ডের সদস্যরা বলেছে। বাট এইখানে আমি যদি আমার ওপিনিয়ন থেকে বলি, দেখেন এই দায়টা কেন ফিল্ম মেকার্সরা নিবে? এখনো কি সেই যুগ আছে যে ডিরেক্টর তার ফিল্মে একটা সিন দেখালো, এখন সে চাচ্ছে যে এই সিনটা এভাবে সে থিয়েটারে অডিয়েন্সকে দেখাবে। এখন যদি সেন্সর বোর্ড থেকে বলা হয় যে এই সিনটা কেটে ফেলেন, এই সিনটা ব্লার করে দেন, বাট ডিরেক্টর চাচ্ছে যে এই সিনটা আমি এভাবেই দেখাবো, আবার বলছে যে এই সিনটা কাট করতে হবে, বাট গল্পের প্রয়োজনে বা সেই ক্যারেক্টারের জন্য ডিরেক্টর সেটা রাখতে চায়, বাট সেন্সর বোর্ড থেকে সেটা রাখতে দিবে না। এখন 2024-এ এসে, এই জেনারেশনে এসে এই ধরনের এক্সকিউজ, এই ধরনের অজুহাত বা এই ধরনের কথা, এই ধরনের রুলস কি কেউ মানবে বা মানতে চাইবে? আপনারাই অলওয়েজ বলেন যে বাইরের ইন্ডাস্ট্রিকে ফলো করতে, তাদের থেকে শিখতে। দেখেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অনেক অনেক এগিয়ে গিয়েছে। এরকম সিম্পল বিষয় নিয়ে কথা বলার আসলে কোনো রিজনই হয় না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে রেটিং বলে একটা ওয়ার্ড আছে, একটা সিস্টেম আছে। এই যে যারা এক্সট্রেনির ডিরেক্টর, প্রডিউসার বা যারা এই কথাগুলো বলতেছে, সো আপনারা এই কোশ্চেনটা কেন করছেন না যে আমাদের এখানে রেটিং সিস্টেমটা কেন চালু হচ্ছে না? আর যদি রেটিং সিস্টেমটা থাকতো তাহলে তো এই ধরনের কোশ্চেন করতেই হতো না, বা কোন সিনেমাটা দেখা যাবে, কোনটা দেখা যাবে না, সেটা যখন লেখা থাকতো তখন অডিয়েন্স সেটা বুঝতে পারতো, বা এক্স শ্রেণীর যে মানুষগুলো এই কথাগুলো বলতেছে তারাও যখন সেই পোস্টারে দেখতে পারতো বা আগে থেকে জানতে পারতো যে এটা এ রেটেড নাকি আর রেটেড, এটা দেখার পর তারা নিজেরাও জানতে পারতো, তাহলে তারাও কিন্তু সিনেমা হল থেকে সিনেমাটা দেখে বেরিয়ে এসে এই ধরনের কোশ্চেন থ্রো করতে পারতো না যে এই সিনটা কেন রেখেছে। এইটা নিয়ে কথা বলছে না, শুধুমাত্র তুফানের ক্ষেত্রে না, এর আগে সুরঙ্গ সিনেমাটা নিয়ে যদি বলি, সেখানে একটু যাই হোক একটু 18+ সিন ছিল, সেটাই সেরকম কিছুই না। এরপরেও যদি আমি ধরে নেই যে হ্যাঁ এটা একটা 18+ সিন, তো এই দায়টা কি এখন ডিরেক্টর নিবে? ডিরেক্টর সেটা চাচ্ছে এভাবে দেখাবে, আপনি রেটিং সিস্টেম করুন, এরপর জানিয়ে দিন, তাহলে তো প্রবলেম সলভ। এরপর আরেকটা সিনেমার যদি এক্সাম্পল দেয়, হাওয়া সিনেমাটা দেখার পর অনেকেই থিয়েটার থেকে এসে বেরিয়ে গালিগালাজ করছে ডিরেক্টরকে, সেই অ্যাক্টরদের, যে ফিল্মে অনেক অশ্লীল গালিগালাজ রয়েছে। সো এই দায়টাকে এখন ডিরেক্টর নিবে? সে তার ক্যারেক্টার, সে তার গল্পের জন্য সে যেভাবে পারবে সে সেটা দেখাবে। আপনার দায়িত্ব সেটা রেটিং করে সেটাকে ছাড়পত্র দেওয়া। বাট সিনেমা রিলিজের পর অডিয়েন্স সেগুলো নিয়ে বিব্রত হচ্ছে, আবার অনেকে গালিগালাজ করছে, আবার এক শ্রেণীর অডিয়েন্স সেটা নিয়ে ডিরেক্ট বলছে যে এই সিনেমাটা কিভাবে চলছে। মানে জাস্ট ভাবুন, জাস্ট এই সিম্পল একটা সিনের জন্য এই ধরনের কথা কিভাবে আসে যে এই সিনটার জন্য সিনেমার প্রদর্শনী বন্ধ করতে হবে। তারা এটা নিয়ে কথা বলবে যে আমাদের এখানেও অবশ্যই রেটিং সিস্টেমটা চালু করা উচিত। প্রত্যেক বছরে এরকম একটা দুইটা সিনেমা আসে যে সিনেমাগুলো নিয়ে অডিয়েন্স কিছুটা বিব্রত হয় বা অনেকেই অনেক কথা বলে। সো এইটা কেন হবে? যেহেতু আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, সো এদিকেও আই থিঙ্ক খেয়াল রাখা উচিত। তাহলে এই এক্স শ্রেণীর অডিয়েন্স আর কিছু বলতে পারবে না বা সাধারণ দর্শকও বিব্রত হবে না। তো রিসেন্ট আপডেট অনুযায়ী এই যে মাথা কাটার সিনটা রয়েছে সেটা অলরেডি অনেক সিনেমা হলে ব্লার করে চালানো হচ্ছে। হয়তো 1-2 দিনের মধ্যে সব জায়গাতেই এভাবে
দেখানো হবে সেই সিনটা। প্রথমেই বললাম যে যারা এখনো তুফান দেখেননি, তুফান দেখুন, কে কি বলছে, কে কি রিভিউ দিচ্ছে সেগুলো দেখার টাইম নেই। তুফান দেখুন, এটি একটি ভালো সিনেমা। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় এই টোটাল বিষয়টা নিয়ে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।